হজের দ্বিতীয় দিন করণীয় এবং বর্জনীয় সম্পর্কে আলোচনা নিয়ে মঞ্চে আসছে মোহাম্মদ শামসুল আলম, শিক্ষার্থী, জামিয়া ইসলামিয়া দারুল উলুম কুতুবখালী, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। وقال رسول الله صلى الله عليه وسلم في الحديث الشريف الحج عرفة। জামিয়া ইসলামিয়া দারুল উলুম যাত্রাবাড়ি কুতুবখালী মাদ্রাসা ফতোয়া বিভাগ কর্তৃক আয়োজিত আজকের এই মুহাজারা মজলিসের সম্মানিত সভাপতি এবং আমার সামনে বসা ফতোয়া বিভাগের শিক্ষার্থীগণ, সকলকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমার নির্ধারিত আলোচ্য বিষয় হলো হজের দ্বিতীয় দিন অর্থাৎ 9 তারিখের আমল ও করণীয় সমূহ। আল্লাহ তাআলা চাহেতু সংক্ষিপ্ত সময়ে এই বিষয়ে সামান্য কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, ইসলামের গুরুত্বপূর্ণ রুকনসমূহের মধ্যে একটি হলো হজ আদায় করা। আর হজের দুটি রুকনের মধ্যে গুরুত্বপূর্ণ রুকন হলো ইয়াউমে আরাফা, হুকুফে আরাফা অর্থাৎ 9 জিলহজ আরাফায় অবস্থান করা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হাজ্জু আরাফাতা, হজ মানেই হলো আরাফায় অবস্থান করা। এর থেকেই বোঝা যায় আরাফার গুরুত্ব কেমন। পুরো আরাফার ময়দানি অবস্থানস্থল শুধু বাতনে উরনা ছাড়া, কেউ যদি আরাফায় অবস্থান করে বাতনে উরনা এবং বাতনে উরনা ছাড়া বাকি পুরো জায়গায় তার অবস্থান করলে অবস্থানের ফরজিয়াত আদায় হয়ে যাবে। আর উত্তম হলো জাবালে রহমতের কাছাকাছি থাকা। আরাফায় অবস্থানের সময় হলো জাওয়ালের পর থেকে নিয়ে 10 তারিখ সূর্য ডুবার আগ পর্যন্ত। কেউ যদি এই সময়ের মধ্যে আরাফায় উপস্থিত হতে না পারে, তাহলে তার জন্য আবশ্যক হলো ইয়াউমুন নাহারের সুবহে সাদিকের পূর্বে যে কোনো মূল্যে এক মুহূর্তের জন্য হলেও আরাফায় উপস্থিত হওয়া। আরাফায় জোহর আসর একসাথে পড়ার পদ্ধতি। আরাফার ময়দানে জোহর আসর নামাজ পড়ার নিয়ম হলো 1 আজান ও 2 একামতের মাধ্যমে একত্রে জোহর আসর সালাত আদায় করা। আরাফার দিনের অনেক ফজিলত রয়েছে। ইয়াউমে আরাফার ফজিলত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খয়রুদ দুআ ইয়াউম আরাফা, সর্বোত্তম দোয়া হলো যেই দোয়া আরাফার দিন করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে এই দিন বেশি বেশি দোয়া করার জন্য উৎসাহ দিয়েছেন। কারণ এই দিন আল্লাহ তাআলা যেই পরিমাণ বান্দাকে ক্ষমা করেন, অন্য কোনো দিন এই পরিমাণ ক্ষমা করেন না। শয়তান এটা দেখে সবচেয়ে বেশি জ্বলতে থাকে। শয়তান কখনো লজ্জিত হয় না যেমনটা আরাফার দিন লজ্জিত হয়। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরাফার দিন বেশিরভাগই এই দোয়া করতেন, আল্লাহুম্মা হদিনা বিল হুদা ওয়া যায়্যিননা বিত্তাকওয়া ওয়াগফির লানা ফিল আখিরাতি ওয়াল উলা। হে আল্লাহ, আপনি আমাদেরকে সঠিক পথ প্রদর্শন করুন, আমাদেরকে তাকওয়া দ্বারা সুসজ্জিত করুন এবং দুনিয়া ও আখিরাতে আমাদেরকে ক্ষমা করে দিন। তারপর উঁচু আওয়াজে বলতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা ওয়া আতাইক রিজকান তাইয়িবান মুবারাকা। আল্লাহুম্মা ইন্নাকা আমারতা বিদ-দুআই ওয়া কাদাইতা আলা নাফসিকা বিল ইস্তিজাবা ওয়া আনতা লা তাখলিফু ওয়া'দাকা ওয়া লা তুকাযযিবু আহদাক। আল্লাহুম্মা মা আহবাবতা মিন খায়রিন ফাহাব্বিবহু ইলাইনা ওয়া ইয়াসসিরহু লানা ওয়া মা কাররাহতা মিন শাইইন ফাকাররিহহু ইলাইনা ওয়া জান্নিবনাহু। আরাফার ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যখন আরাফার ময়দানে অবস্থান করবে তখন বেশি বেশি তাসবিহ, তাহলিল এবং তাকবীর পড়তে থাকবে। কারণ এই দিন হলো সর্বোত্তম দিন এবং এই দিন সম্পর্কে এক ইহুদি বলতেছিল যে, হে আমিরুল মুমিনিন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। যেই দিন নাজিল হয়েছে ওই দিন তো আমরা ঈদের দিন বানিয়ে ফেলতাম। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, এই আয়াত কোন দিন নাজিল হয়েছে এবং কখন কার উপর নাজিল হয়েছে ওটা আমি ভালোভাবেই জানি, আর ওইটা হলো ইয়াউমে আরাফা। সুতরাং ইয়াউমে আরাফা দিন বেশি বেশি আমাদের দোয়া করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে হজ করার তৌফিক দান করুক এবং সেখানে উপস্থিত হয়ে দোয়া করার তৌফিক দান করুক। আমিন।